একদিন আমার দয়াল নবী রাস্তা দিয়ে যায়, জিবরাইল আসিয়া তাহার সামনে দাঁড়ায় গো সালাম জানায়। একদিন আমার দয়াল নবী রাস্তা দিয়ে যায়, জিবরাইল আসিয়া নবীর সামনে দাঁড়ায় গো সামনে দাঁড়ায়। সালাম দিয়া বলে নবী গো, সালাম দিয়া বলে নবী গো, কথা শোনেন যে এখনই জননী গো, তুমি হইলা নবীর নন্দিনী। ফাতেমা জননী গো, তুমি হইলা নবীর নন্দিনী। জিবরাইলের কথায় নবী বলে ডাকিয়া, কি জন্য খবর লইয়া আসলে কোনা ভাঙ্গিয়া। জিবরাইল বলো এখন, জিবরাইল কয় ও গো হুজুর আল্লাহ দিছে কইয়া, আপনার ঘরে আর একটা কন্যা সন্তান আসিয়া গো, আল্লাহ দিবেন পাঠাইয়া। নবী কয় নবী আলহামদুলিল্লাহ বলিল তখন। জিবরাইল কয় কন্যা সন্তান আসবে চলিয়া, তবে এই ফলটি খাওয়ার ফলে গো, আল্লাহ ফল খাইবার দিছে গো, ফল খাইলে কন্যা সন্তান জানি সজনী গো, তুমি হইলা নবীর নন্দিনী। তুমি ফাতেমা জননী গো, তুমি হইলা নবীর নন্দিনী। নারী কুলের সর্দার হইয়া গো, নারী কুলের সর্দার হইয়া গো, মা জগত তরণী ফাতেমা গো, তুমি হইলা নবীর নন্দিনী। আমার নবীজি ওই ফলটি হাতে নিলেন। জিবরাইল বলল এই ফলটি আপনি খাইলে আপনার ঘরে একটা কন্যা সন্তান আসবে। নবীজি ফলটি হাতে নিয়ে খাদিজা, মা খাদিজা সহ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনেই ফলটি খাইলেন। সেই রাত্রি মা ফাতেমাতুজ জোহরা একটি ফুল আকারে মা খাদিজার নবীজির হইয়া পেশানিতে চলে গেল গর্ভে। মা খাদিজা স্বপ্নে কিন্তু ওই দিন রাত্রে দেখছে এমন একটা লাল ফুল বিছানাতে আইছে। নবী বলেন কারণে, দয়াল নবী বলে ওগো বিবি খাদিজা, স্বপনেরই কথা তুমি কাউরে কইও না, এমন একজন নারী আসবে গো বিবি তোমার গর্ভে চলি জননী, তুমি হইলা নবীর নন্দিনী। দয়াল নবীজি বলল তোমার গর্ভে আর একটা কন্যা সন্তান এসে গেছে, সে হবে নারীকুলের শিরোমণি তাপসী নারী, আল্লাহ যাকে মা ডাকবেন সেই ফাতেমাতুজ জোহরা। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেল, আল্লাহ পাক রুহানিতে 4 কালেমা গর্বেই পড়ায় দিলেন। 5 মাস 5 ওয়াক্ত 5 গানার নামাজের খবর বলে দিলেন। 6 মাস 6 রিপু, 7 মাস 7টা দোজক আল্লাহ পাক দর্শন করাইলেন রুহানি জগতে। জননী গো 7 মাস মায়ের গর্ভের ভিতর কেঁপে উঠল মায়ের অন্তর, 7টা দোজক দেখিল তখনই। দোজক দেখা মা জননী গো, দোজকের নমুনা গর্ভে দেখা গো, চোখের আরে সারলো চোখের পানি জননী গো, তুমি হইলা নবীর নন্দিনী। ফাতেমা জননী গো, তুমি হইলা নবীর নন্দিনী। 7টা দোজকের দৃশ্য মা গর্ভে থেকে রুহানিতে দেখে কাঁদতেছে। আল্লাহকে মাকে তো 8 মাস হয়ে গেল,
8 মাসেতে 8টা ব্যস্ত দিলেন দেখাইয়া, ব্যস্ত দেখে মা জননী উঠল হাসিয়া, খাদিজার গর্বে থাকিয়া। এবার বেস্তারি খবর পাইয়া গো মায়ে এবার জবান খুলে তিনি, ওগো জননী তুমি নবীর নন্দিনী, ফাতেমা জননী গো তুমি হইলা নবীর নন্দিনী, তুমি নারী কুলের শিরোমণি গো, জগৎকে তরণী ফাতেমা গো, তুমি হইলা জগৎ জননী। 9 মাস হয়ে গেল, চক্ষু কর্ণ নাসিকা 9 দরজা মানব দেহে। এই 9 দরজার কথা আল্লাহ জানাই দিল। 10 মাস 10 দিন মা ফাতেমা জান্নাত একটু বেশি থেকেছিল। 10 মাসে জন্ম নেন নাই। ফাতেমা বলেছিল, মাওলা যেহেতু আমি 7টা দোজক দেখলাম রুহানি জগতে, তুমি আমাকে কিছু শর্ত দাও, যে শর্তের বিনিময়ে আমি আমার বাবার উম্মতকে জান্নাতে নিতে পারবো, জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবো। আল্লাহ বলল, রুহানিতে ওগো ফাতেমা আমি তোমায় মা ডাইকাছি, ডাকছি বইলামা, তোমারে শক্তি দিলাম, তোমারে শক্তি দিলাম, তোমার সর্বগাঁও চুল দিয়া দে পেশাই, তুমি হইলা নবীর নন্দিনী, ফাতেমা জননী গো তুমি হইলা নবীর নন্দিনী। মা জগতের সমস্ত মেয়েরাই সন্তানরাই উলঙ্গ হয়ে আসে, কিন্তু মাগো তোমার উলঙ্গ হইতে হবে না, তোমার সর্বাঙ্গ আমি বেষ্টন করে দিলাম চুল দিয়ে, চুল দিয়ে বেষ্টন করে দিল। 10 মাস 11 মাস বা 12 মাসের কথা বলা হয়। মা জননী ভূমিষ্ঠিত হবে, এমন কি নীলা খেলা দেখলো মা খাদিজা। মা খাদিজার ঘরে কিন্তু কেউ তো ছিল না, প্রসব ব্যথা জাগছে মায়ের শুধু একলা গো, কান্দে জার জার হইয়া। মা খাদিজা ডাকছিল কত আত্মীয় স্বজন, সবাই তারা বলছিল তখন, তুমি ধনী হইয়া রাখাল নবীর গো সাথে কেন গো, তুমি ধনী হইয়া রাখাল ছেলের সাথে গো বিয়া বৈশাছিলা, তুমি মা জননী তুমি হইলা নবীর নন্দিনী। তখন কেউ তার আসলো না, প্রসব ব্যথায় মা কাঁদতেছে মা খাদিজা। আল্লাহ পাক 4 জন নারীকে পাঠায় দিল। 1 নম্বরে হইল আমার বিবি মা হাওয়া, গন্ধম খাইয়া অপরাধী গেছিল হইয়া গো, নবীর কালেমা পড়িয়া পরে মাপ গেল পাইয়া, এই কারণে মা হাওয়া আসবে। তারপরেতে হাজরা বিবি পিতা ইব্রাহিমের স্ত্রী, তিনি ওই আয়েশা সেভাবে আসলো শীঘ্র করি। তারপরে আসিল আমার মরিয়ম বিবি, বাপ সারা সন্তান প্রসব কইরাছে তিনি, এগো তারপরে ফেরাউনের স্ত্রী আসিয়া 4 সুবাসের জিনিস লইয়া হাজির হয়, তখনই জননী গো তুমি হইলা নবীর নন্দিনী। এইভাবেতে 4 জন ব্যক্তি আইলো মায়ের ঘরে, প্রাণ খুলিয়া দোয়া করলো তাদের জন্যে গো, তাদের জন্যে। এইভাবেতে সেবা যত্ন 4 জন যায় করিয়া, মক্কা মদিনার
সারা পৃথিবীর আলো লইয়া আইলো চলিয়া, আকাশের চন্দ্র যেমন নামর মাটিতে গো, তুমি হইলা নবীর নন্দিনী। মা যখন ভূমিষ্ঠিত হলো, মনে হয় আকাশের চাঁদ এসে মা খাদিজার কোলে ধরা দিল, ঘরটা আলোময় আলো হয়ে গেল। আমার দয়াল নবীজি ছিল না ঘরে, 4 জন ব্যক্তির সেবা যত্ন করে চলে গেল। আমার নবীজি ঘরে ফিরে এসে কন্যা সন্তানের কথা শুনে নবী খুশি হয়ে গেল। খুশিতে উজাড় করে আমার মা ফাতেমাকে কোলায় নিয়ে চুম্বন দিলেন। আরে সর্বপ্রথম চুম্মা দিল গো ফাতেমার কপালেতে, তিনি জননী গো, তুমি হইলা নবীর নন্দিনী। কপালেতে চুম্মা খাইল দয়াল নবী যাইয়া, ওই সুমাতে মা ফাতেমা সেজদা গেছে দিয়া, সেজদা কবুল গেছে হইয়া। তারপরে তে সেজদা দিল বুকের মাঝখানে, আল্লাহ পাকের যত এলেম জারি হয় তার বুকে রে, জারি হয় তার বুকে। তারপরে সুম্মা দিলেন 2 হাতে, 2 গালে, মাথার চাঁদিতে, মুখে, 2 কানে, এরকম বেশ 8 বা 10টা জায়গায় চুম্বন দিলেন। প্রত্যেকটি সময় ফাতেমা জান্নাত লাভবান হয়ে গেল। কানে চুম্মা দিলেন, কানে চুম্মা দিয়ে বলেছিল কানে খারাপ কথা জীবনে ফাতেমা শোনেন নাই। এতগুলি চুম্বন খাওয়ার পরে বা ফাতেমার চরিত্র একবারে নবীজির মতোই হুবহু এক, হাঁটনি, হাঁটা চলাফেরা সব নবীজির মতন। তাই কোনো একদিন খাদিজা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিল, একদিন ফাতেমা হেঁটে আসতেছে, আমি মনে করছি সেটা আমার হুজুরই হেঁটে আসতেছে, অবিকলতার মতো। তারা পাকে পাঞ্জাতনের একজন গো, 5 দেহ একজন হয়ে জানি জননী গো, তুমি হইলা নবীর নন্দিনী। এরপরেতে মা খাদিজা ঘরে ছিল না, মা ফাতেমার জন্মের সময় চুল দিয়া পেঁচাইয়া, চুল দিয়ে পেঁচাইয়া দিছে ইজ্জত ঢাকা গিয়া। তাই তো দয়াল নবী কোলাই নিচে তুলিয়া, চুল সরাইয়া চুল রাখলো বেস্তে ঘরে। হাসরের দিন ফুলছে রাতের ফুল হবে ওই চুলে, 3টি পাকা চুল হবে 30,000 বছরের পথ। তাই তো এই দুনিয়ায় করো নবীজির সাক্ষাৎ গো, তুমি ফাতেমা জননী, তুমি হইলা নবীর নন্দিনী। কালো চুলগুলো রেখে দিল, পাকা চুল 3টা ছিল, ফুলচিরাতের ফুল মা ফাতেমার অঙ্গে ছিল। চুল কালো চুলগুলো যারা 5 টাইমে মাথায় কাপড় দিবে তাদের সঙ্গে মা ফাতেমার চুল এক হবে। আজানের সময়, খাওয়ার সময়, প্রস্রাব পায়খানার সময়, চলাফেরার সময়, রান্না বাড়ার সময়। মা ফাতেমা তো জহুরা হাসর ময়দানে মাথার কাপড় ফেলে দেখবে, এই আমলটা কেউ যদি করে থাকে তাহলে নিশ্চয়ই ফাতেমার চুল আর এই মা দুনিয়ার নারীদের চুল এক হবে। আর তখন চুলগুলো নেকির পাল্লায় দিয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। চুল বেহেশতের ভিতরে রেখে দিল। মা চুল দিয়ে বেষ্টনে জন্ম নিয়েছিল। মা খাদিজা গোল আকারের দিকে ভয় পেয়েছিল, আবার দৌড়ে এসে ঘরের ভিতরে আমার হুজুর কথা বলে কাকে নিয়ে দেখে যে ফাতেমাকে নিয়ে কথা বলতেছে। চিনতে পারলো যে এই ফাতেমা, কোলায় নিল, দুগ্ধ দিল। দুগ্ধ খাইল মা ফাতেমা আপনাদের দেই কইয়া, এই কইয়া আমার জগত মাতা আইলো চলিয়া। নবী খুশি গেল হইয়া, ফাতেমার শিশুকাল চলছে একা, তাই এত প্রেমী ছিল আমার মা ফাতেমায়। নবীকে যে ভালোবাসে, নবীকে যে ভালোবাসে, এই না ধরণী গো, তুমি হইলা জগৎ জননী। আমার মা ফাতেমা তো জহুরা শৈশবকালে কত বাচ্চা কাচ্চা খেলাধুলা করতো, কিন্তু মা ফাতেমা কোথাও যায় কারোর সঙ্গে আড্ডা দেননি, খেলা করেননি। সব সময় যদিও লেখাপড়ার পাঠশালায় কম ছিল, কিন্তু আমার নবীজির কাছে, মা খাদিজার কাছে যে জ্ঞানের ভান্ডার, শিক্ষা,
নিয়েছিলেন, তাতে সেই শিক্ষা চরিত্র হুবাহুব নবীর মতন মা ফাতেমার ভিতরেই গঠন হয়ে গেল। আমার মা ফাতেমা জোহরা, মা ফাতেমা নবীজিকে এত ভালোবাসতেন। কলিজারি টুকরা বইলা ডাকছে ফাতেমা, দয়াল নবী বলল আমার কন্যা ফাতেমা, আমার দেহের অর্ধেক আমার কন্যা তুমি, তুমি হইলা নবীর নন্দিনী ফাতেমা জননী গো, তুমি হইলা নবীর নন্দিনী। মা ফাতেমার বয়স এইভাবে 6 বৎসর হইল। 6 বৎসর কালে খাদিজার 65 হইল। মা খাদিজার এন্তেকালের ঘটল এক কাহিনী, সজনী গো তুমি হইলা নবীর নন্দিনী ফাতেমা জননী গো, তুমি হইলা নবীর নন্দিনী। তুমি নারী কুলের সর্দার হইয়া গো, জগৎকে তরণী